সিজদায় থাকা অবস্থায় যদি ইমামের উজু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় ইমাম সালাত ছেড়ে দেবে? হ্যাঁ, অবশ্যই, একটু এগিয়ে যাওয়া যায় না। নাকি তকবীর দিয়ে দুই সিজদার মাঝখানে বসে বা যদি দ্বিতীয় সাজদা হয় তাহলে দাঁড়ানোর পরে সালাত ছাড়বেন না? এক মুহূর্ত সালাত কন্টিনিউ করা যায় না। যখন উজু নেই, নাপাক অবস্থায়, যেমনই টের পেয়েছেন আমি নাপাক হয়ে গেছি, আমার উজু নেই, অত গোসল করে সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে, ইমাম হোক অথবা মুক্তাদি হোক, জায়েজ না, বড় গুনাহ। এটা যদি কেউ জায়েজ মনে করে তাহলে কুফরি, অনেক ওলামারা বলেছেন। যে নাকি তাকবীর দিয়ে দুই সিজদার মাঝখানে বসে বা যদি দ্বিতীয় সিজদা হয় তাহলে দাঁড়ানোর পরে সালাত ছাড়বে, মানে সিজদা লম্বা করছেন বারবার, বলছেন যে মানে সিজদা অবস্থায় সালাত ছেড়ে মুক্তাদি কিভাবে বুঝবে এবং কিভাবে ইমাম মতের জন্য সামনে যাবে? না না না, ওদেরকে বোঝানো যথেষ্ট নয় বা দরকার নেই, প্রয়োজন নেই। আপনি যখনই উযু নষ্ট হয়েছে আপনি ইমাম, তখন আপনি যে কোনো অবস্থায় সিজদায় থাকেন, সাথে সাথে ছেড়ে চলে যাবেন। একজনকে ইঙ্গিত করবেন যে সুবহানাল্লাহ বলে, তাহলে মানুষ বুঝে যাবেন কোনো একটা কিছু হয়েছে। আর তার সাথে আপনি তাকে ইঙ্গিত করবেন সামনের দিকে যে তুমি নামাজ পড়িয়ে দাও, নামাজ পড়িয়ে দাও। যার মধ্যে দেখছেন যোগ্যতা আছে নামাজ পড়িয়ে দেওয়ার, ইমামতি করার, তাকে ইশারা করবেন যে তুমি নামাজ পড়িয়ে দাও। জি।